আসো। এভাবে আমাদের সবাইকে ঘিরে রেখেছে, আমাদের সব উপদেষ্টাকে ঘিরে রেখেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান একজন সমন্বয়ক হাসনাত দ্য ব্লুটুথ বয় এই প্রথমবারের মতন বিএনপিকে এই কড়া ভাষায় একটা মেসেজ দিছে। আর এই মেসেজটা অফকোর্স এটা তারিক জিয়ার উদ্দেশ্যে দেওয়া হয়েছে। কি সুন্দর করে সোনা মিয়ারা বলে যে ক্ষমতার পালা বদলের জন্য আমরা গণ অভ্যুত্থান ঘটাইনি। তা কি হাসিনাকে রাখার জন্য গণ অভ্যুত্থান করছিস? এই বেটা, ক্ষমতার পালা বদলের জন্য গণ অভ্যুত্থান করিনি। বন্যার টাকা হারায় গেছে, বন্যার টাকা নাই, বন্যার সময় বন্যার টাকা কাজ। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনাদের সঙ্গে আলোচনা করে নেওয়া যাক। যে আলোচনাটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের যে ভূমিকা, বাংলাদেশের যে পরিস্থিতি, এই সমন্বয়কদের নিয়ে হাসনাত আবদুল্লাহ ও সার্জিস এই দুইজনকে নিয়ে অনেক জল ঘোলা হচ্ছে। অনেকেই প্রশ্ন করে বসছেন যে ত্রাণের 12 কোটি টাকা কোথায় গেল। এদিকে বিভিন্ন জায়গায় ঝাড়ু লাঠি নিয়ে মিছিল করা হচ্ছে এবং এই সমন্বয়কদের বিভিন্নভাবে বিভিন্ন বক্তব্য পেশ করা হচ্ছে। এরা কারা? এরা কি আদৌ ছাত্রদের কোনো লোকজন, নাকি এরা আওয়ামী লীগের একটা গুজব ছড়ানো বাসীরা, যারা প্রতিনিয়তই বলছেন যে হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে বিভিন্নভাবে অপদস্থ করছে বাংলাদেশের মানুষ, ছাত্র যারা আছেন, ছাত্রছাত্রী, তারা এই জিনিসগুলা কতটুকু সত্যতা। এদিকে আবার কিছু কিছু জায়গায় হামলার শিকার হয়েছেন এই হাসনাত আবদুল্লাহ। চলুন কিছু দৃশ্য আমরা দেখে শুনে আসি। এবং চামিলি এবং বিএনপির যে স্বপন, তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে হবে। নাগরিকের অংশগ্রহণে যে বিপ্লবটি হয়েছে আমরা দেখেছি, আমাদের বিপ্লবকালীন সময়ে, আমাদের গণ অভ্যুত্থানকালীন সময়ে আমাদের সকল শ্রেণী-পেশার মানুষ, ছাত্র নাগরিক সবাই রাস্তায় নেমে এসেছিল। তখন পুরো বাংলাদেশ দুইটা ভাগে বিভক্ত ছিল, একটা হলো নির্যাতক, আরেকটা হচ্ছে নির্যাতিত। আমরা দেখেছি তখন নির্যাতকের ভূমিকায় ছিল আওয়ামী লীগ, ফ্যাসিজম। আজকে দুর্ভাগ্যের বিষয়, এতদিন আওয়ামী লীগ ক্লকওয়াইজ করাপশন করেছে, ক্লকওয়াইজ টাকাবাজি করেছে, ক্লকওয়াইজ টেন্ডারবাজি করেছে, ক্লকওয়াইজ সিন্ডিকেট করেছে। আমরা আশাহত হচ্ছি আমাদের ছাত্র নাগরিকের অভ্যুত্থানকে পুঁজি করে এন্টি ক্লকওয়াইজ হিসাবে আবার অন্যান্য রাজনৈতিক দল তারা আবার এই সিন্ডিকেট, চাঁদাবাজি, আবার এই ধরনের অপকর্মগুলো রাষ্ট্রে পুনর্বাসন করার চেষ্টা করছে। আমরা ছাত্র নাগরিকদের কাছ থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনাদেরকে সতর্ক করছি, বাংলাদেশে আর কোনোদিন ক্লকওয়াইজ, এন্টি ক্লকওয়াইজ কোন ধরনের করাপশনের পুনর্বাসন হবে না। সিন্ডিকেট, চাঁদাবাজি, আমরা যে জিনিসগুলো প্রতিনিয়ত মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে, সেগুলো স্থায়ী পুনর্বাসন আমরা নিশ্চিত করব। আমরা স্থায়ীভাবে যেভাবে ফ্যাসিস্ট সরকারকে আমরা বর্ডার ক্রস করে পাঠিয়েছি, আমরা ঠিক এই চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সিন্ডিকেট যারা লালন করে, পোষণ করে, যে কোনো রাজনৈতিক দলের হোক না কেন, তাদেরকে আমরা ঠিক সেভাবে আমরা আইনের হাতে জব্দ করে দিব। আমরা দেখছি গত কিছুদিন ধরে আন্দোলন পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় টোকেন দিয়ে চাঁদাবাজির যে প্রচলনটি আওয়ামী ফ্যাসিজমের সময় ছিল সেটি বন্ধ ছিল। আবার দেখছি এখন বিভিন্ন রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় বিভিন্ন টেম্পু স্ট্যান্ড, ফেরিঘাটে, কাঁচা বাজারে, রাস্তার মোড়ে, বিভিন্ন ফ্লাইওভারের নিচে আবার বিভিন্ন টোকেন বাণিজ্য শুরু হয়েছে। যারা এই টোকেন বাণিজ্য বিভিন্ন নেতার নামে আপনারা করছেন, বিভিন্ন ব্যানারে ব্যানারে রাস্তাঘাটে আপনারা ছবি তুলিয়ে নেতাকে পিছনে ব্যানার বানিয়ে আপনারা এই টোকেনের টেন্ডার নিয়েছেন, আপনাদেরকে আমরা আইনের হাতে সোপর্দ করব। আমরা স্পষ্ট করে বলতে চাই, গণবিমুখ যে কোনো ধরনের সিদ্ধান্ত এই ছাত্র নাগরিক রুখে দিবে। আপনারা জানবেন আজকে যারা আমাদের বন্ধু সাদের উপরে যে আজকে যে নির্যাতনটি চালিয়েছে, যেভাবে নৃশংস যেভাবে নির্যাতনটি চালিয়েছে, সেটি হচ্ছে গণমাধ্যমের মুখকে বন্ধ করে দেওয়ার পায় তারা। আমরা ফ্যাসিজমের
সরকারের সময় দেখেছি সরকার ইন্টেনশনালি যারা কথা বলতে চায়, দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ায়, সিন্ডিকেটের বিরুদ্ধে দাঁড়ায়, তাদেরকে আয়না ঘরে পাঠিয়েছে, তাদেরকে মিউট করে দেওয়া হয়েছে, তাদেরকে খুন করে ফেলা হয়েছে। এই ফ্যাসিজমের দোষর অন্য নামে, ভিন্ন নামে, বিভিন্ন রাজনৈতিক নামে আবার আমার বন্ধু সাথীর উপরে, সাংবাদিক সমিতির সভাপতির উপরে যেই ধরনের অতর্কিত হামলা করেছে, আমরা সেগুলোকে ফ্যাসিস্ট লিগেসি হিসেবে চিহ্নিত করি এবং সেগুলোর স্থায়ীভাবে পুনরুৎঘাটন পর্যন্ত, আমাদের স্থায়ীভাবে সমূলে উৎপাদন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। এবং জামিলি এবং বিএনপির যে স্বপন, তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে হবে। বন্যার টাকা হারায় গেছে, বন্যার টাকা নাই, বন্যার সময় বন্যার টাকা কাজে লাগবে, বন্যার টাকা ব্যাংকে রাখার জায়গা না। বন্যার্তদের টাকা আত্মসাতের অভিযোগ, সমন্বয়কদের আটক ও গণপিটুনি। বিস্তারিত জানতে সাথেই থাকুন। সমন্বয়কদের দুই পক্ষের মারামারি, পুলিশ ও সেনাবাহিনীর সামনে মতবিনিময় সভা থেকে সমন্বয়কদের টেনে নামিয়ে মারধর। 1 মাস আগে যে সমন্বয়করা জনগণকে একত্রিত করে শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করেছে, এই সমন্বয়কদের অবস্থা বর্তমানে করুন। প্রায় প্রতিটি সভায় সমন্বয়কদের ধরে পিটুনি দেওয়া হচ্ছে, তাদেরকে বুয়া বুয়া বলে স্লোগান দিয়ে সভা থেকে বের করে দিচ্ছে শিক্ষার্থীরা। সমন্বয়ক সাজ্জিদ আলম ও হাসানাত আব্দুল্লাহকে আটক করেছে শিক্ষার্থীরা। সেখানে হাসানাত আব্দুল্লাহ জানান, ত্রাণের 12 কোটি টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে আছে। এদিকে ফেনী, কক্সবাজার, এমনকি যশোরে বন্যার মধ্য দিয়ে জীবন পার করছে লাখ লাখ মানুষ। এই মানুষগুলো জলবদ্ধতার ভিতর দিয়ে দিন পার করছে, কিন্তু বর্তমান সরকার টাকা জমা রেখেছে নিজেদের অ্যাকাউন্টে। দেশের বিভিন্ন স্থানে বন্যা চলছে, অথচ সমন্বয়করা এ বিষয়ে কিছুই জানে না। এ নিয়ে সাধারণ জনগণের মনে নানা প্রশ্ন। প্রিয় দর্শক, তবে সত্যিই কি এই হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস এই 12 কোটি টাকা ত্রাণের টাকা তারা ব্যাংকে রেখে নিজের আয়ত্ত নেওয়ার চেষ্টা করছে, নাকি তারা এই টাকাগুলা, ত্রাণের টাকাগুলা বর্তমানে যারা গরিব দুঃখী অসহায় মানুষ আছেন, যারা নদী ভাঙ্গনের মানুষ আছেন, তাদের কাছে পৌঁছানোর জন্য তারা এই টাকাগুলা জব্দ করে রেখেছেন? আবার অনেকেই বলছেন যে এই টাকাগুলা নাপাত্তা করার জন্যই তারা তাদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত 12 কোটি টাকা ফেলে রেখেছেন। আসলে যারা এই বক্তব্যগুলো দিচ্ছেন তারা কার আরে ভাই, যে এই সমস্ত টাকা নিয়ে তাদের মাথা ব্যথা? আসলে কি তারা টাকা খেয়ে নিয়েছে, নাকি তাদেরকে গুজবে মানুষের কাছে অপমান অপদস্থ করার জন্য একটা চক্র কাজ করছে? এই চক্র আর কেউ নাই। অনেকেই ধারণা করেন হাসনাত আব্দুল্লাহ বলছেন এবং সার্জিস আহমেদ আলম বলছেন যেটা একটা চক্র। এরা আওয়ামী লীগের যারা আমলা সামলা আছেন, যারা গোপন চর হিসেবে কাজ করছেন, তারাই এভাবে একটার পর একটা গুজব ছড়াচ্ছেন। তবে এই গুজবে কান না দিয়ে কাজ করার জন্য তারা অবশ্যই সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা করছে। চলুন তারেক কি বলে। কি সুন্দর করে সোনা মিয়ারা বলে যে ক্ষমতার পালা বদলের জন্য আমরা গণ অভ্যুত্থান ঘটাইনি। তা কি হাসিনাকে রাখার জন্য গণ অভ্যুত্থান করছিস? এই বেটা, ক্ষমতার পালা বদলের জন্য গণ অভ্যুত্থান করিনি। কি থিওরি মারাচ্ছে! এই বাংলাদেশের জনগণ কেন নামছে আন্দোলনে? আন্দোলনে নামছে কেন? ভোটের অধিকার থেকে বঞ্চিত, সেজন্য আমাদের বিপ্লব হয়ে গেছে চুরি। আজকে বিপ্লবীদেরকে বলতেছে নব্য ফ্যাসিবাদ। যে সকল সমন্বয়ক সোনা মিয়ারা বিপ্লবের শিক্ষা দিচ্ছেন আমাদেরকে, এই মিয়া বিপ্লব কি বুঝেন? হাসিনা আমারে কেন গ্রেপ্তার করলো? কেন জরুরি মনে করলো ইয়ামিনকে গ্রেপ্তার করার? কেন জরুরি মনে করলো আমির খসরু ভাইরে গ্রেপ্তার করার? কেন জরুরি মনে করলো সালাউদ্দিন টুকু ভাইরে গ্রেপ্তার করার? কারণ হাসিনা জানে এই আন্দোলন নাড়াচ্ছে হলো এরা। এই এরাদের গ্রেপ্তার করলেই আন্দোলন বন্ধ হবে। সেই খেলায় হাসিনা খেলছিল। চ্যালেঞ্জ করছি, রেপ পিটায় আমাদের কাছে তথ্য বের করতে পারে নাই, কিন্তু একটা সিগন্যাল পাইছে 13টা অঞ্চলে কি এমন হচ্ছে সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। আরো গোপন একটা সংবাদ দেই, কোন জায়গায় একই সময়ে আন্দোলন হয় নাই। বুঝতে পেরেছেন এক সময়ে কেন আন্দোলন হয় নাই? কারণ আমরা ছিলাম দুর্বল। একই টিম প্রত্যেকটা জায়গায় গিয়ে আমরা আন্দোলন সংগঠিত করেছি। ওই সমন্বয়কদের বাপের ক্ষমতা আছে, সেই টিমের মেম্বার কারা কারা ছিল বলুক। ওরা তো 19 তারিখ থেকে শুরু করে 3 তারিখ পর্যন্ত, 5 তারিখ পর্যন্ত ফেসবুকে কোনো পোস্টই দেয় নাই। চেষ্টা করছে আওয়ামী লীগের আজ্ঞা বহ প্রমাণ করার জন্য নিজেদেরকে। আজকে 5 তারিখে
হাসিনার পতন হলো, হঠাৎ করে আবিষ্কার হয়ে গেল এই সমন্বয়করা। আপনাদেরকে বলে, আপনারা চিনতেন কেউ? এই 5 তারিখের আগে কেউ চিনতেন না। তাহলে যেই মিডিয়াগুলো এদেরকে সামনে নিয়ে আসলো, সেই মিডিয়া কারা? এবার বলেন, এই মিডিয়া সেই মিডিয়া যেটা 2 দিন আগেও হাসিনার মিডিয়া ছিল। তাহলে ওই মিডিয়া আমি হাসিনার পতন ঘটালাম, আমার কথা কেন প্রচার করবে বলেন? তাহলে হাসিনার যারা লেসপেন্সার, তাদেরকে যথাযথভাবে তারা পৃষ্ঠপোষকতা করছে। আমাদের উচিত ছিল হাসিনা পতনের দিনে সকল মিডিয়া দখল করে নেওয়া। আমরা ভুল করছি, সেই ভুলের আজকে মাসুল দিচ্ছি। আমাদের বিপ্লব হয়ে গেছে চুরি। আজকে বিপ্লবীদেরকে বলতেছে নব্য ফ্যাসিবাদ। জায়গায় জায়গায় আওয়ামী লীগের বাজার কমিটি ছিল, বাজার কমিটি, সেই বাজার কমিটি একটাও বিলুপ্ত করা সম্ভব হয়নি। সেগুলো রেখে দিয়েছে কে? এই সকল সমন্বয়করা। এবং ওইখানে যখন আমরা ওই আওয়ামী বাজার কমিটি ভাঙতে যাচ্ছি, ভেঙে জনগণের বাজার কমিটি, রাজনৈতিকভাবে যারা বিরোধী রাজনীতি করে হয়রানি শিকার হয়েছে তাদের কমিটি করতে যাচ্ছি, তখন এরা সুকৌশলে ওই আওয়ামী মিডিয়াকে ব্যবহার করে বলছে যে এরা আসছে চাঁদাবাজি করতে। খেলা ভালো চলতেছে, ভানুমতির খেলা। ভানুমতির খেলা দিয়ে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে। তো আমি সবাইকে বলবো যে এই আওয়ামী এজেন্ডের বিরুদ্ধে এক থাকতে হবে রাজনৈতিক কর্মীদের, জনগণকে। ওরা বলে কি সুন্দর করে, সোনা মিয়ারা বলে যে ক্ষমতার পালা বদলের জন্য আমরা গণ অভ্যুত্থান ঘটাইনি। তা কি হাসিনাকে রাখার জন্য গণ অভ্যুত্থান করছিস? এই বেটা, ক্ষমতার পালা বদলের জন্য গণ অভ্যুত্থান করিনি। কি থিওরি মারাচ্ছে! এই বাংলাদেশের জনগণ কেন নামছে আন্দোলনে? আন্দোলনে নামছে কেন? ভোটের অধিকার থেকে বঞ্চিত, সেজন্য। আজকে 35 দিন আওয়ামী লীগ নাই, একটা মুরগির খোপ তারা পায় নাই যেখানে দাঁড়ায় তারা বলবে যে আমরা আওয়ামী লীগ চালাবো। যে বাংলাদেশে আওয়ামী লীগকে সবাই মীর জাফর লীগ হিসাবে জানবে আগামী 100 বছরে। আওয়ামী দুঃশাসনের সরকার 2টা মাত্র থিওরিতে বিশ্বাস করে, এক হলো শত্রু, এক হলো ষড়যন্ত্র। আপনারা দেখছেন প্রবাস বার্তা। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আসলে ওরকম রাজনৈতিক বক্তব্য দেওয়ার দিনও না, সুযোগও নাই, কিন্তু আমি কিছু কথা না বললেই না। 1991 সালে যখন এরশাদ সরকারের পতন হয়েছিল, তার 2 দিনের মাথায় তৎকালীন শীর্ষ নেতা মিজানুর রহমান চৌধুরী সাহেব তার বাড়িতে জাতীয় পার্টি অফিস খুলেছিলেন। 1/11-এর সময় আমরা দেখেছি যখন দেশনেত্রী খালেদা জিয়াকে ধরে নিয়ে যায় এবং আওয়ামী লীগের সভানেত্রীকে ধরে নিয়ে যায়, তখন খন্দকার দেলোয়ার সাহেব সেই ন্যাম ভবনে বিএনপির দায়িত্ব নিয়েছিল, আর জিল্লুর রহমান সাহেব নিয়েছিল আইবি কনকর্ডে। আজকে একবার কল্পনা করে দেখুন, আজকে 35 দিন আওয়ামী লীগ নাই, একটা মুরগির খোপ তারা পায় নাই যেখানে দাঁড়ায় তারা বলবে যে আমরা আওয়ামী লীগ চালাবো। এবার চিন্তা করেন, এটা হার না, এটা পতন। এটা আল্লাহর তরফ থেকে আসছে। আমার এখানে অনেক ভাইদের বক্তব্য আমি শুনলাম, তারা বলছেন যে আমরা বিচার চাই। ভাইয়েরা আমার, আমি বলবো বিচার শুধু আরম্ভ হয়েছে ইনশাআল্লাহ। এই বিচার এমন ভাবে হবে যে বাংলাদেশে আওয়ামী লীগকে সবাই মীর জাফর লীগ হিসাবে জানবে আগামী 100 বছরে। আওয়ামী লীগ একটা রাজনৈতিক দলের অস্তিত্ব হারিয়ে ফেলেছে। এই আওয়ামী লীগের 71 সালে যে অবস্থান ছিল, আজকে আওয়ামী লীগ যে ক্যারেক্টার, যে চারিত্রিক বৈশিষ্ট্য চলে আসছে, আওয়ামী লীগ কোনো মানুষের দল হতে পারে না। আজকে ভাইয়েরা বোনেরা, আজকে আপনারা এই ছাত্র বৈষম্য আন্দোলনে ছাত্র জনতার যে আন্দোলন দেখছেন, এই আন্দোলন 17 বছর মানুষের পুঞ্জীবিত ক্ষোভ। এই আন্দোলন এমন এক পিতার আন্দোলন যে লজ্জায় তার পরিবারের সাথে ভাত খেতে বসে নাই, কারণ সে বাজার করতে পারে না। এই আন্দোলন সেই আন্দোলন যারা শেয়ার মার্কেটের সর্বস্ব হারিয়ে সুইসাইড করেছে, আত্মহত্যা করেছে। এই আন্দোলন সেই আন্দোলন
যখন মানুষ বাজারে যাওয়া বন্ধ করে দিয়েছে, বলতো বাজারে গেলে আমরা লজ্জা পাই। এই আন্দোলন গত 17 বছরে আমরা জেল খেলেছি, আমাদের বিএনপির সতীর্থরা জেল খেলেছে। আজকে খালেদা জিয়ার মতো একটা নেত্রীকে কিভাবে বাড়ি থেকে